তো 10 বছর পর এবার ফাইনালি বার্সেলোনার একটা চান্স আছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলার, এবং এই সুযোগটা এবং এই চান্সটা তাদের নিতে আসলে অনেক কষ্ট হবে, কারণ তাদের সেমিফাইনাল ম্যাচ ইন্টারের সাথে আজকে আজকে সেমিফাইনালের সেকেন্ড লেগ। এর আগে তারা ফার্স্ট লেগ খেলছিল, যেখানে দুই দলই 3টা গোল করছিল, যে কারণে সেই ম্যাচটা ড্র হয়েছিল এবং সেটা বার্সেলোনার হোমেই ছিল। কিন্তু এটা ইন্টারের হোমে, এবং এখান থেকে বার্সেলোনার ম্যাচ জিততে হবে, এবং তারা যদি এই ম্যাচটা জিতে, সেটা 1 গোলে হোক 2 গোলে হোক, তাহলে তারা কোয়ালিফাই করবে ফাইনালের জন্য 10 বছর পর। এবং ফাইনালে ওঠার পর তাদের আর্সেনাল এবং পিএসজির ভিতরে একজনের সাথে খেলা পড়বে। তো প্রথমে আজকের সেমিফাইনালের কথা বলি, যেটা অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, এবং ইন্টারের সাথে ম্যাচ, ইন্টার মিলানের সাথে, যেটা অনেক হার্ড একটা টিম হবে ইন্টার মিলান। কারণ তারা ভাই এর আগের দিন যে ম্যাচ গেছিল, সেই ম্যাচে তাদের প্রতিটা প্লেয়ারকে রেস্ট দিয়েছিল, এবং তারা এই সেমিফাইনালের জন্য অনেক অনেক প্রিপারেশন নিয়ে আসছে। তারা প্রতিটা প্লেয়ার, এমনকি যে ম্যানেজার, সেও রেস্টে ছিল। কিন্তু আমরা দেখছি বার্সেলোনা তাদের সকল প্লেয়ারকে দিয়ে খেলাইছে এর আগের ম্যাচটা, কারণ বার্সেলোনার এখন লিগও জিততে হবে, এবং বার্সেলোনার লিগও অনেক ইম্পর্টেন্ট। এছাড়া ইন্টারের কিছু প্লেয়ার ইনজুরিতে ছিল, তারা আবার ব্যাকও করছে এই ম্যাচের জন্য। প্রথমে ইন্টারের কথা বলি, যে ইন্টারের লাউতারো মার্টিনেজ ব্যাক করছে। কেমনে করছে, মানে পুরো একটা আনএক্সপেক্টেড, মানে ওর হ্যামস্ট্রিং পুল করছিল, এবং হ্যামস্ট্রিং ইঞ্জুরি দিয়ে এত তাড়াতাড়ি ব্যাক করা সম্ভব না, কিন্তু সে করছে। এমনকি বেঞ্জামিন পাভার্ডও ব্যাক করছিল, কিন্তু সে ট্রেনিংও করছিল। ট্রেনিং আসার পর সে ব্যথা অনুভব করছে তার পায়ে, এই কারণে তাকে বাদ দেওয়া হয়েছে, তাকে এই স্কোয়াডে রাখা হয় নাই। কিন্তু লাউটারো মার্টিনেজ ব্যাক করছে। লাউটারো মার্টিনেজ অনেক ইম্পর্টেন্ট একটা প্লেয়ার ইন্টারের জন্য। সে তাদের হোল্ড আপ প্লে, তাদের কাউন্টার অ্যাটাকের সময় অনেক গুরুত্বপূর্ণ রোল পালন করে। সে বার্সেলোনার এর আগের লেগে তেমন কিছু করতে পারে নাই, কারণ সে ইনজুরিতে ছিল বলতে, মানে সে ফিল করতেছিল প্রথম থেকেই, তো এই কারণে সে তেমন কিছু করতে পারে না। কিন্তু এখন সে ব্যাক করছে, মানে পুরো একটা আনএক্সপেক্টেড, যেমন বললাম। তো অনেকে তো এমন এলিগেশন লাগাইতেছে যে তারা ড্রাগস নিছে, এবং তারা সেই মেডিসিনের সাহায্যে তাদের এত তাড়াতাড়ি মানে ইনজুরি থেকে আসা সম্ভবই না। অনেকজন প্লেয়ার ব্যাক করছে। তাছাড়া আগের ম্যাচের ডামফ্রিজ সেই মানে একাই 2টা গোল একটা অ্যাসিস্ট করছিল, তো সে আগের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ছিল, সেও আছে এই ম্যাচে। তো বলতে গেলে ইন্টারের টিম মানে পুরোই প্রস্তুত এই ম্যাচের জন্য, এবং এটা তাদের হোমে হওয়ার কারণে তাদের এখন বেনিফিট আরো অনেক বেশি, তাদের মানে ম্যাচ এটা তাদের পক্ষে বলতে গেলে। অন্যদিকে বার্সেলোনার কথা যদি বলি, তাহলে বার্সেলোনায় ভাই আমাদের ইম্পর্টেন্ট 2টা প্লেয়ার ইনজুরিতে আছে। একটা হলো বালদে, আর একটা হলো কুন্ডে। এই 2টা প্লেয়ার অনেক ইম্পর্টেন্ট বার্সেলোনার জন্য, কারণ বার্সেলোনার হান্সি ফ্লিকের যে সিস্টেম আছে, সেই সিস্টেমে সে তার লেফট ব্যাক এবং রাইট ব্যাককে একদম অ্যাটাকিং এ ইউজ করে বেশি। যেমন আমরা দেখছি কুন্ডে সবসময় লামিন ইয়ামালের সাথেই থাকে, সে একজন ফ্রন্টম্যানের রোল পালন করে, সে সবসময় লামিন ইয়ামালের সাথে ঢুকে অ্যাটাকিং এর সময়। কিন্তু যখন এই সাইডে আমরা দেখবো এরিক গার্সিয়াকে খেলতে, সে এই কাজটা করে না, সেখানে লামিন ইয়ামাল একাই থাকে। কুন্ডে সেখানে লামিনের সাথে থাকার কারণে সেখানে আসলে অন্য একটা প্লেয়ার কুন্ডের পিছনে যায়, যে কারণে লামিন গ্যাপ পায় এবং সে সেই গ্যাপ দিয়ে ঢুকে যায়। কিন্তু এটা এখন পসিবল হবে না, কারণ কুন্ডে ইনজুরিতে এবং কুন্ডে বাই স্কোয়াডে নাই। অন্যদিকে বাল্ডের আসার কথা ছিল, সে এর আগে ইঞ্জুরিতে গেছিল, তো সে ইঞ্জুরি থেকে আসার কথা ছিল, কিন্তু সে নাকি 100% ফিট না। তো 100% ফিট না থাকার কারণে তাকে এই ম্যাচটা খেলানো হবে না, সেখানে খেলবে হয়তো জিরার্ড মার্টিন। এখন এই জিরার্ড মার্টিনের নিয়ে যত সমস্যা, কারণ এর আগের লেগে ডামফ্রিজ যে গোলগুলো করছে, ডামফ্রিজ যে চান্সগুলো ক্রিয়েট করছে, এটা সেই সাইডেই ছিল, বাল্ডের সাইডে, মানে যে জায়গায় বাল্ডে খেলে না, যে জায়গায় জিরার্ড মার্টিন খেলছে। তো সে প্রায় অ্যাটাকিং এর সময় সে আসলে অত বেশি কাজে লাগে না, কিন্তু ডিফেন্ডিং এ সে মোটামুটি ভালো করে। কিন্তু সেদিন অনেক খারাপ কিছু, এখন বলা যায় না যে কি করে, মানে দুই পাশে একদম বলতে গেলে লুল হয়ে গেছে, কারণ দুই পাশে ভাই 2টা প্লেয়ার খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু একটা ভালো বিষয় হলো যে লেভানডস্কি সে ব্যাক করছে। হ্যাঁ, সে চ্যাম্পিয়ন্স লিগ, সে যেমনই খেলুক, সে চ্যাম্পিয়ন্স লিগে আগুন খেলে, এবং সে আসলে চ্যাম্পিয়ন্স লিগের জন্যই সে এখন খেলতেছে, এবং সে ব্যাক করছে। সে আশা করি গোল একটা দিবে ভাই শিওর, এবং সে ভালো খেলে চ্যাম্পিয়ন্স লিগে। এমনি যেমনই খেলুক, এমনি তারা যতই গালাগালি করি, কিন্তু ইম্পর্টেন্ট একটা প্লেয়ার সে ব্যাক করতেছে, এবং সে স্কোয়াডে আছে। তো এছাড়া স্কোয়াডও অ্যানাউন্স করা হয়েছে যে কারা কারা খেলবে এই ম্যাচে, বার্সেলোনা ভার্সেস ইন্টারের সেমিফাইনালে। তো কুবার্সি খেলবে আমাদের সেন্টার ব্যাক, এবং অনেক ইম্পর্টেন্ট একটা প্লেয়ার। আশা করি সে যাতে কখনো ইঞ্জুরিতে না পড়ে ভাই, সেই একটা প্লেয়ার। এবং অনেক ইম্পর্টেন্ট বল প্রোগ্রেশনে সে যে বলগুলো বাইর করে, সে যে লাইন ব্রেকিং পাসগুলো করে, তো ওগুলো অনেক ইম্পর্টেন্ট। এবং এরপরে আরাহো, হ্যাঁ আরাহো আছে, তারপরে মার্টিনেজ, ইনিগো মার্টিনেজ অনেক গুরুত্বপূর্ণ আমাদের ডিফেন্ডিং লাইনে, অনেক গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার। সে আসলে হইতে পারে জিরার্ড মার্টিনের না খেলায় ইনিগোরও খেলাইতে পারে ওই সাইডে, বালদের সাইডে। এরপরে গাভি, ফেরান টরেস, পেড্রি সব থেকে বেস্ট যে মিডফিল্ডার আমাদের, মানে গুরুত্বপূর্ণ। ও ছাড়া, ও যদি আজকে ভালো খেলে, তাহলে পুরো মিড আমাদের কন্ট্রোলে। লেভানডস্কি, হ্যাঁ লেভানডস্কি ব্যাক করছে, যেমনটা বললাম। আনসু ফাতি, রাফিনা ভাই এর আগে চান্স মিস করছে, ইজি চান্স মিস করছে। অ্যান্ড
এগুলো মিস করতে দেওয়া যাবে না। রাফিনা এর আগে যদি ওই চান্সগুলো নিতে পারতো, সে মানে অনেক ভালো চান্স ছিল রাফিনার, ওগুলো সে কখনো মিস করে না, কিন্তু এবার করা যাবে না সেকেন্ড লেগে। এরপরে ইনাকি পেনিয়া, সে আমাদের সেকেন্ড গোলকিপার। তারপর ক্রিস্টেনসেন, ওরে খেলায় নাই, ও ইঞ্জুরিতে ছিল অনেকদিন, মনে হয় না ওরে নামাবে। ফার্মিন লোপেজ গুরুত্বপূর্ণ একটা প্লেয়ার, হয়তো অলমো এবং ফার্মিনকে হাফ টাইম খেলাবে, কিন্তু খেলাবে। পাও ভিক্টর, সেও অনেক ভালো খেলে, কিন্তু মনে হয় না ওরে নাও নামাইতে পারে। লামিন ইয়ামাল, এর উপরে পুরো ম্যাচ, এর আগের দিন ও কামব্যাক করাইছিল, আজকে ওর জিতান লাগবে। মানে একটা 17 বছরের ছেলের উপরে মানে পুরো ভর। তো ড্যানি অলমো অনেক ইম্পর্টেন্ট, এর আগের লেগে এসে ভালো পারফরমেন্স করতে পারে নাই, মানে অত ভালো করতে পারে নাই, কিন্তু যা করছে মোটামুটি করছে, কিন্তু তার উপরে মানে আরো একটু আশা আছে, কারণ সে ভাই ক্রেজি লেভেলের একটা প্লেয়ার। এবং ফার্মিন রে আমার মনে হয় না ফার্মিন রে আগে নামাবে, অলমোকেই আগে নামাবে। এবং অলমোর যদি পারফরমেন্স অনেক ভালো থাকে তাহলে তাকে না উঠাইতে পারে, সে পুরো গেম কন্ট্রোল করে, অ্যাটাক করে, ডিফেন্ডিং এর সময় ব্যাক করে, তো গুরুত্বপূর্ণ প্লেয়ার। ফ্র্যাঙ্কি ডিয়ং ভাই ক্রেজি, ফ্র্যাঙ্কি ডিয়ং তো লাগবেই, তো ফ্র্যাঙ্কি ডিয়ং আছে। এরপর এরিক গার্সিয়া, এবং এরিক গার্সিয়াকে যেমনটা বললাম তাকে হয়তো কুন্ডের ওই জায়গায় খেলাবে। এরপরে শেজনি, আমাদের মেন গোলকিপার শেজনি এর আগের দিন শেজনি আসলে দোষ ছিল না, কিন্তু সে তারপরে সেভ দিছিল ভালো কয়টা, তো শেজনিও আছে। এরপর একটা প্লেয়ার আছে এস্টার লাগা, তো আমার মনে হয় না এর খেলাবে। হেক্টর ফোর্ড রে জেরার্ড মার্টিন ওই জায়গায় যদি হাফ টাইমের পর যদি নামায়, জেরার্ড মার্টিন আছে যার উপরে অত বেশি ভরসা নেই। এরপরে যারা আছে আর কি, তারা মানে আছে বেঞ্চ। তো হ্যাঁ, এই হলো আমাদের স্কট, এবং হ্যান্সি ফ্লিক তো আছেই। এখন দেখা যাক আমরা এই স্কট নিয়ে কি করি। বা ইঞ্জুরিতে দুইটা প্লেয়ার যেমন বললাম, বালদে এবং কুন্ডে, ইম্পর্টেন্ট প্লেয়ার, এরা যদি থাকতো, একজন থাকলেই হইতো, কিন্তু স্যাড বিষয় হলো তার নাই, অ্যান্ড কিছু করার নাই, এই স্কট নিয়ে জিততে হবে এখানে। এখন অনেকে মনে করতে পারো যে আজকে হয়তো হান্সি ফ্লিক পুরো ডিফেন্সিভ লো ব্লকে বসে যাবে এবং তারপরে হয়তো একটা গোল বাইর করার চেষ্টা করবে, কিন্তু আমার মনে হয় না। আমার মনে হয় হান্সি ফ্লিক ভাই পুরো সিজন করে নেই এমন, সে লো ব্লকে বসেই নেই, সে আজকেও অ্যাটাক করবে, আজকেও সে ট্রাই করবে, পুরো হাই লাইন খেলবে, অফসাইড ট্র্যাপ ইউজ করার ট্রাই করবে, এবং দেখি যদি কাজ করে তাহলে আমরা ফাইনালে উঠে যাব। এবং ফাইনালে ওঠার পর দেখা যাবে ওই পাশে যায় কে উঠে, তারপরে ওই অনুপাতে ততদিনে হয়তো বাল্ডে এবং কুন্ডের ভিতরে ব্যাক করে যাবে যদি ফাইনাল উঠতে পারে। তো আজকের গুরুত্বপূর্ণ ম্যাচ, ফাইনাল উঠতেই হবে ভাই, ফাইনাল উঠার চান্স আছে। চিন্তা করো যদি ওই পাশ থেকে পিএসজি উঠে এবং ডেম্বেলের টিম রে হারায়, আর ডেম্বেলের সামনে দিয়া ট্রফি সেলিব্রেশন, মানে তুমি বুঝতে পারতেছো, পুরাই সিনেম্যাটিক, পুরাই পিওর সিনেমা। তো হ্যাঁ, এটা হওয়া সম্ভব আছে, আজকের ম্যাচের উপর সব নির্ভর করে। দেখা যাক আমরা ইন্টারের হোমে গিয়ে ইন্টারকে হারাইতে পারি নাকি।